আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা আজকে এসেছি বগুড়া জেলার দুপচাচিয়া থানাতে। তো আমাদের থেকে চারা নিয়ে একজন উদ্যোক্তা মরিচ চাষ করেছে, তো তার ফলন এবং গাছ কিরকম হচ্ছে তা দেখানোর জন্যই আজকে আসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি যে আজকে আমাদের থেকে চারা নিয়ে এই মরিচটা চাষ করেছেন, তো আপনি কি জাতের মরিচ চাষ করেছেন? এটা ভাই ওয়ান প্লাস। তো ওয়ান প্লাস মরিচের পাতা কুকড়ানো রোগটা কেমন? নাই বললেই চলবে। এটা কি পরবর্তীতে করা যাবে? হ্যাঁ, ইনশাল্লাহ। তো ফলন কিরকম পাচ্ছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো পাচ্ছেন না? হ্যাঁ। তো অবশ্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান প্লাসে ভরপুর ফলন, যেমন ফল তেমন ফুল, জি। কোনো কিছুরই অভাব নেই। তো ভাই আপনাদেরকে আমরা যে চারাটা দিলাম, তো যেটা বলা হয়েছে আপনারা কি সঠিক যাত্রী পেয়েছেন? হ্যাঁ, ইনশাল্লাহ কাজে কামে মিল আছে। তো আপনি কি করেন? আমি এই কৃষি কাজ। কৃষি কাজই করেন না? এর আগে কি আপনি কখনো মরিচ চাষ করছেন? না, এবারই প্রথম? এইবার কোথাও। তো প্রথমেই তো বাম্পার ফলন করে ফেলাইছেন। হ্যাঁ, ঠিক। মাশাআল্লাহ, অনেক গাছ সুন্দর হয়েছে। তো আমাদের থেকে চারা যদি কেউ নিতে চায় তাহলে তো নিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই। তো সম্মানিত দর্শক, এই ভাইটি আমাদের থেকে চারার সাপোর্ট নিয়ে মরিচ চাষ করেছে। তো মরিচ চাষে ভাই মোটামুটি সফল। যদি ভাই আমাদের থেকে চারা নিয়ে উদ্যোক্তারা কি প্রতারিত হবে নাকি লাভবান হতে পারবে? প্রতারণা হবে না, লাভবানই হবে ইনশাল্লাহ। কাজে কর্মে মিল আছে, যেমন বলেছেন তেমনই আছে। তো আমরা সবসময় চেষ্টা করি উদ্যোক্তাদের হাতে ভালো জাত এবং সঠিক চারা দেওয়ার। তো উদ্যোক্তা ভাইরা যদি সঠিক পরামর্শ বা ভালো জাত না নিয়ে শুরু করে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে তারা কৃষিতে ইনভেস্ট করে লস করতে পারে। তো আমরা সেই জায়গাতেই কাজ করি। উদ্যোক্তা ভাইদের সবসময় আমরা ভালো জাত, ভালো চারা দিয়ে এবং ভালো পরামর্শ দিয়ে মাঠে এসে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তো যেহেতু ভাই নতুন চাষ করছে, তো সেক্ষেত্রে তাকে আমরা সব রকম সহযোগিতা করার চেষ্টা করেছি। ভাই সেক্ষেত্রে অনেকটাই সফল। তো আপনারা যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন, চাষাবাদ করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সব রকম পরামর্শ এবং সাপোর্ট আপনাদেরকে দিব ইনশাল্লাহ।